আসসালামু আলাইকুম। অনেকেই ভাবে যে ভাই তোমার সাথে যোগাযোগ করবো কীভাবে। আমার ভিডিওর উপরে স্ক্রিনের বাম পাশে দেখেন যে হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া আছে, ওইখানে নাম্বার দেওয়া আছে। নাম্বারে কল দিলেও পাবেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেও পাবেন। আর এই নাম্বারে ইমো খোলা আছে, তো 3টা সিস্টেমে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই যে দেখতেছেন যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ মানে 2 ফ্যাক্টর অন অফ করার পরে যে সমস্যাটা হয়েছে, এইটা আজকে মানে এই অ্যাকাউন্টটা ঠিক করে দেখাবো। তো এইটা যখন ইম্পোস্টার রিপোর্টটা দিবেন তখন লকে পড়বে। তবে ইম্পোস্টারের জন্য আপনার ফেসবুকের নাম এবং ডেট অফ বার্থ এই দুইটা থাকা লাগবে। আর নামটা স্টাইলিশ হইলে হবে না, মানে সুন্দর নাম থাকা লাগবে। তো যখন ইম্পোস্টার রিপোর্টের ভিডিও অলরেডি চ্যানেল দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আর যারা আমার থেকে কাজ করে দেবেন তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো ইম্পোস্টার রিপোর্ট দেওয়ার পরে অ্যাকাউন্টটা লকে পড়ে যায়। এখন শুধু লক থেকে আনলক করলে অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। তো এইটাই হলো ওই অ্যাকাউন্ট যেটা লকে ফালানো হয়েছে, যেটা হচ্ছে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ ছিল। এখন লক থেকে আনলক করে দেখাবো। তো এখানে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে আপনাদেরকে কনফার্ম ইউর আইডেন্টি বা আইডেন্টি কার্ড দিতে বলবে। আপনার কাছে যদি আইডেন্টি কার্ড না থাকে তাহলে আপনি দিবেন না, কারণ অনেকবার ভুল কার্ড দিলে এটা লিমিট হয়ে যায় 10 দিন 15 দিনের মতো, তখন আর ঠিক হইতে চায় না। তো এখানে ভিডিও সেলফি দেখাইতেছে, আপনারা আবার ভিডিও সেলফি দিতে যাবেন না, কারণ বর্তমানে ভিডিও সেলফি দিলেও কাজ করতেছে না। তো এখানে করবেন কি, ডেস্কটপ মোড অন করে দেবেন। ডেস্কটপ মোড অন করে দিয়ে যখন ওইখানে যাবেন কনফার্ম ইউর আইডেন্টি, তখন ওই আপলোড ইউর আইডি বা আপনার আইডেন্টি কার্ড কনফার্ম করতে বলবে। তো এখানে ওই যে আগের মতোই নেক্সটে চাপ দিয়ে দিবেন। তারপরে বলবো যে নতুন একটি জিমেল দিতে, আপনি এখানে নতুন একটি জিমেল 2 জায়গায় বসাই দিবেন। তারপরে ওই জিমেলে কোড যাবে, কোডটা এনে এখানে বসাই দেবেন। কোড দেওয়ার পরে আপনারা বলবে যে আপনি কি ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড বা আপনার কাছে যেইটাই আছে, যেই মানে অ্যাকাউন্ট নাম এবং জন্ম তারিখের সাথে ফেসবুকের সাথে 100% মিল থাকা লাগবে। তো আপনার কাছে যেই ডকুমেন্টটাই আছে আপনি ওইটা সাবমিট করে দেবেন। আর যদি না পারেন তাহলে এই যে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এইখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনাদের কাজগুলো করে দেওয়া হবে। তো এখানে দেখতেই পারলেন যে এইখানে অ্যাকাউন্টটির মানে নাম এবং জন্ম তারিখের সাথে যে কার্ডটি মিল ছিল, এই কার্ডটি আমি সাবমিট করে দিলাম। তো এখানে 48 ঘন্টা সময় নেবে। তো 48 ঘন্টা পরে জিমেলের ভিতরে এরকম একটা মেল আসবে। যদি আপনার কাজ করে যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, আপনি এই লিঙ্কের উপর চাপ দিয়ে এই যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টটা আছে, এইখানে চাপ দিয়ে ধরে কপি ইউআরএল করবেন। ভালো করে দেখবেন যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট যে লেখা আছে, এখানে চাপ দিয়ে ধরে 2 নাম্বারটায় কপি ইউআরএল করে যেই ব্রাউজারে মানে আপনি যেই ওয়েব ব্রাউজারে আপনি অ্যাকাউন্টটি লকের জন্য সাবমিট দিয়েছিলেন, ওই ব্রাউজারে যায় লিঙ্কটা শুধু সার্চের অপশন দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টটি আনলক হয়ে যাবে। তো আপনাদেরকে প্রথমে দেখাই দিই যে এই লিঙ্কটা কীভাবে কাজ করে। প্রথমে এখানে ওই অ্যাকাউন্টটি সার্চ করে দেখাই যে অ্যাকাউন্টটি এখনও লকেই আছে কিনা। তো আপনারা দেখলেনই যে অ্যাকাউন্টটি এখনও লকেই পড়ে আছে। তো এখন উপরে সার্চের অপশনে শুধু লিঙ্কটা দিয়ে দিব। আপনাদের যাদের সমস্যা আছে তারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো এই লিঙ্কটা দেওয়ার পর আপনাকে নেক্সট অপশন দিবে এখান থেকে, যে এটা একাই দিবে নেক্সট অপশন, যে আপনি অ্যাকাউন্টটি এখন আনলক করতে পারবেন, যে আপনার আইডেন্টি কার্ডটি আমরা কনফার্ম করেছি। তারপরে এখানে আপনার 2টা অপশন দিবে, যে আপনি কি আপনার কোনো নাম্বার বা জিমেল ডিলিট করবেন বা রাখতে চান এরকম কিছু। আপনার যদি ডিলিট করার ইচ্ছা থাকে তাহলে নেক্সটে চাপ দিয়ে সিলেক্ট করে রিমুভে চাপ দেবেন। আর যদি ডিলিট না করেন তাহলে এইটা এইভাবেই ডন্ট রিমুভ এইখানে চাপ দিয়ে আপনারা রেখে দিতে পারেন। তবে এখন নতুন আরেকটা সিস্টেম হয়েছে, এটা হলো যে পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা দেয়, তবে যাদের গ্লিচ অ্যাকাউন্ট তাদের এটা দেয় না। আর এই কাজটা করতে গেলে মানে যদি আপনারা নিজেরা না পারেন লক আনলক, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। যদি ওই পাসওয়ার্ডগুলো কোনো কাজ করে না, এই যে পাসওয়ার্ডটা মানে পাসওয়ার্ড কাজ করে না বলতে যাদের অ্যাকাউন্ট অনেকবার ফরগেট দেওয়া হয় ওদেরগুলো আসলে করে না। ওই যে দেখেন দেখাই দিতে যে সেভ চেঞ্জের চাপ দেওয়ার পরেও সামথিং রং দেখাইতেছে এখানে, তার মানে এই পাসওয়ার্ডটা কাজ করে নাই। তারপরে আপনাদেরকে আনলক করে দিবে। এই পাসওয়ার্ড কাজ করুক বা না করুক এটা কোনো ব্যাপার না। তারপরে নেক্সটে চাপ দিয়ে দিবেন। এখন দেখাইতেছে যে অ্যাকাউন্টটি আপনার আনলক হয়ে গেছে। এখন আপনি 2টা অপশন আছে, যে রিসেন্ট অ্যাক্টিভিটি, এখানেও আবার ব্যাক টু ফেসবুকে চাপ দিয়ে দিবেন, ঝামেলা শেষ, অ্যাকাউন্ট আনলক হয়ে যাবে। আর যাদের আনলক হওয়ার পর ফেসবুক অ্যাপে লগ ইন হইতেছে না, তারা অ্যাকাউন্টে কিছুই করবেন না। তারা 5 থেকে 7 দিন বা 8-10 দিন এরকম রেখে দেবেন, দেখবেন যে আপনার ফেসবুকেও লগ ইন হয়ে যাবে। ওই ফেসবুকে যে লগ ইন হয় না, ওইটা হলো একটা গ্লিচ। ওই গ্লিচটা ওইটা মানে দেখাইতে যে কোনো ডিভাইসে লগ ইন আছে, কিন্তু আসলে কোথাও লগ ইন নাই। তো সম্পূর্ণ ভিডিও দেখাই দিলাম। আর ইম্পোস্টার রিপোর্ট কীভাবে দেবেন ওইটা অ্যাকাউন্ট থেকে দেখে নেবেন। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।